হিরো আলম কোন দল সেটা কিন্তু আমরা আসলে অনেকেই জানি না। সে আওয়ামী লীগ না বিএনপি সেটা কিন্তু আসলে কোনো প্রচার মাধ্যমে বলতে পারে না যে সে কোন দলটা করে। আবার এখন গুঞ্জন উঠেছে সে কিন্তু অনেকটাই উত্তম মধ্যম খেয়েছে সাধারণ জনতার খাতে। সে কিন্তু বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সে বলে দিয়েছে যে সে আসলে বিএনপির দ্বারা কিন্তু এখন উত্তম মধ্যম খেয়েছে। সে কিন্তু এখন চাইতেছে যে এখন বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে না জড়িয়ে এখন সে কিন্তু নিজে দল তৈরি করে ফেলে কিনা সেটা কিন্তু আমাদের এখন সন্দেহ। যদি সে নিজে নিজে দল তৈরি করে ফেলে তাহলে তো বাংলাদেশের কিন্তু একবারে বুঝতেই তো পারছেন, এখন তো আর মুখ দিয়ে প্রকাশ করা লাগবে না। যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝে গেছেন যে কি দল সে নিজে গঠন করে ফেলতে পারে। আর যদি নিজে যদি দল গঠন না করে তাহলে কিন্তু বাংলাদেশ ইসলামী যে সংগঠনগুলো রয়েছে, যে দলগুলো রয়েছে, সে দলগুলোর মধ্যে কিন্তু সে ইনভলভ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশের উন্নয়ন দিয়ে কি হবে যদি বাংলাদেশে এরকম অস্থিতিশীলতা পরিবেশ তৈরি হয়? বাংলাদেশে দেখেন পদ্মা সেতু উন্নয়ন দিয়ে কি হবে, মেট্রো রেলের উন্নয়ন দিয়ে কি হবে? এইগুলো উন্নয়ন হয়েছে যদি সাধারণ মানুষের উন্নতি হইতো তাহলে কিন্তু এগুলো উন্নয়ন কিছু একটা কাজে লাগতো। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ কিন্তু প্রচুর পরিমাণের ভোগান্তি হয় এই আপনাদের ঢাকা শহরের যে অস্থিতিশীলতা পরিবেশগুলো রয়েছে সেগুলোর কারণে। আমরা যদি দেশের উন্নয়ন করে থাকি তাহলে আমাদের উচিত দেশের উন্নয়নকে সঠিকভাবে কাজে লাগানো। আপনাদের ইতিপূর্বে আপনারা জানেন যে মেট্রো রেলের যে এই ক্ষয়ক্ষতিটা হয়েছিল, প্রায় বিভিন্ন গণমাধ্যম এবং নিউজে কিন্তু বলা হয়েছে যে 100 কোটি উপরে টাকা কিন্তু ব্যয় হতে পারে এইটা মেরামত করার জন্য। কিন্তু দেখেন মাত্র 50 লক্ষ টাকার ভিতরে কিন্তু এগুলা সম্পূর্ণ ক্রাইটেরিয়া যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব অল্প টাকা দিয়ে কিন্তু সেগুলোকে মেরামত করে ফেলেছে এবং কিন্তু পুনরায় কিন্তু মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। তাহলে দেখেন বাংলাদেশের কোন পর্যায়ে মানুষ টাকাগুলো কোন মাধ্যমে হাতিয়ে নিয়ে যাচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন, তাহলে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে এখন যদি সঠিক সময়ে এখন যে বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছে ডক্টর ইউনূস, সে যদি সঠিকভাবে যদি সেগুলো তদারকি করে আমরা সাধারণ জনগণ এতে উপকৃত হব আমরা মনে করি। কারণ আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন যে বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটি পাওয়ার কিন্তু দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী হলো আমাদের গর্ব। আমরাও চাই যে আমাদের দেশটা খুব শান্তিতে এবং যেহেতু অস্থিতিশীলতা পরিবেশ তৈরি না হয়, যেহেতু সাধারণ মানুষ যেহেতু তাদের অধিকারটা ফিরিয়ে পায়, তাই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হিরো আলম, তোমাকে আবারও বলছি ভাই, তুমি যতটুকু গিয়েছো তুমি ততটুকুই থাকো, এর বেশি কিছু করার চেষ্টা করো না। আবার কিন্তু তুমি কিন্তু দেশের জন্য নিজেই কিন্তু একটা দল গঠন করিয়া ফেলো না, আমরা তোমার থেকে এটা আশা করি না। তুমি দেশে থাকো, সাধারণ মানুষের পাশে থাকো, এটাই তোমার কাম্য আমি মনে করি। এটাই তুমি সঠিক সিদ্ধান্ত নিবে, তুমি সাধারণ জনগণের পাশে থাকো, তাহলে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে।